14 মাস আগে ঢাকার রাজপথ যেভাবে উত্তাল হয়েছিল, ঠিক তেমন উত্তাল হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর রাজপথও। দুর্নীতি বিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে নেপালে জেনজি প্রজন্মের তীব্র বিক্ষোভে অন্তত 14 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে সরকার। কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ। সোমবার দুপুরে বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অন্যদিকে গাছের ডাল ও পানির বোতল ছুঁড়ে সরকার বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিজ এলাকা দামাকেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভাইস প্রেসিডেন্টের বাসভবন সিংহদরবার, প্রধানমন্ত্রীর বাসভবন, বালু ওয়াটার সহ গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম ও মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট সহ জনপ্রিয় সামাজিক সাইটগুলো বন্ধ করে দেয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তরুণরা রাস্তায় নামে। তাদের অভিযোগ, সরকার নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে, অথচ দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছেন না। এরই ধারাবাহিকতায় হাজার হাজার জেনারেশন জেড বিক্ষোভকারী কাঠমান্ডুতে মিছিল করে সরকারকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে ছড়িয়ে থাকা দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবি জানায়। মন্ত্রিসভা গত মাসে সামাজিক সাইটগুলোকে নেপালে নিবন্ধন করতে, দেশটিতে তাদের দপ্তর চালু করতে এবং কর্মকর্তা নিয়োগের জন্য 7 দিন সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনলাইন জালিয়াতি এবং অর্থ পাচার বৃদ্ধির কথা উল্লেখ করে সরকার জুলাই মাসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ অ্যাক্সেস বন্ধ করে দেয়। এছাড়া নেপালি নিয়ম মেনে চলতে সম্মত হওয়ার পর গত বছরের আগস্টে টিকটকের ওপর থেকে 9 মাসের নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার। এম আর আকাশ, আজকাল।